আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি আবার আমার কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে। আর আজ আমি আমার সঙ্গে নিয়ে এসেছি আমার রিয়া প্রিয়া আর চটকিমুনুকেও। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বোনদের কাছ থেকে শুনে নিই। দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ আমরা গাজরের একটা রেসিপি খাবো। তুমি আজ আমাদের জন্য গাজর দিয়ে একটা রেসিপি তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ গাজরের রেসিপি খাবে? হ্যাঁ দিদি। তাহলে আজ আমি তোমাদের গাজর দিয়ে খুব সুন্দর একটা হালুয়া তৈরি করে দেখাবো। বুনু বুনু, আজ আমি গাজর দিয়ে খুব সুন্দর একটা হালুয়া তৈরি করব। তোমরা খাবে তো? হ্যাঁ দিদি, আমরা খাবো গাজরের হালুয়া। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বোনদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বোনেরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। গাজরের হালুয়া তৈরি করার জন্য এইখানে আমি একটা গাজর নিয়ে নিয়েছি। এই দেখো দেখো বন্ধুরা, গাজরটা কত বড়। আমার তো পুরোটা গাজর লাগবে না, তাই আমার যেটুকু গাজর লাগবে আমি সেইটুকু গাজর কেটে নিচ্ছি আর আমি বাকিটুকু রেখে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এইটুকু গাজর নিয়ে নিচ্ছি আর এই বাকি গাজরটুকু রেখে দিচ্ছি। এখন আমি এই গাজরটার খোসাটা ছাড়িয়ে নেব। আমি গাজরটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি গাজরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি গাজরটার খোসাটা ছাড়িয়ে গাজরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি গাজরটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি গাজরটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি গাজরটাকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে গাজরের একটা পেস্ট তৈরি করে নেব। এই দেখো বন্ধুরা, আমি গাজরটাকে গ্রাইন্ড করে গাজরের একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এখানে আমি দুটো বাটি নিয়ে নিয়েছি। আমি এই বাটি দুটোয় হালুয়াটা সেট করব, তাই আমি এই বাটি দুটোতে ঘি লাগিয়ে নেব। এখন আমি বাটির চারি সাইডে ঘি লাগিয়ে নেব। আমি বাটির চারি সাইডে ঘি লাগিয়ে নিয়েছি। এখন আমি এই বাটির উপর দিয়ে
তরমুজের বীজ ছড়িয়ে নেব, তাহলে হালুয়াটা দেখতে সুন্দর লাগবে। আমি এইভাবে এক একটা করে তরমুজের বীজগুলো সাজিয়ে নিচ্ছি। আমি বাটির চারি সাইডে তরমুজের বীজগুলো সাজিয়ে নিয়েছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইয়ের ভিতরে চিনি দিয়ে দেব। আমি কড়াইতে চিনি দিয়ে দিয়েছি। এখন আমি চিনির ভিতরে একটু জল দিয়ে দেব। এখন আমি চিনির সঙ্গে জলটাকে ভালো করে মিশিয়ে চিনিটাকে গলিয়ে নেব। আমি জলের সঙ্গে চিনিটাকে ভালো করে মিশিয়ে চিনিটাকে গলিয়ে নিয়েছি। এখন আমি এইভাবে কিছুক্ষণ রান্না করে জলটাকে একটু শুকিয়ে নেব। এর মধ্যে আমি গ্রাইন্ড করে রাখা গাজরের ভিতরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে গাজরের সঙ্গে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি গাজরের সঙ্গে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমার জলটা একটু শুকিয়ে এসেছে। এখন আমি জলের ভিতরে একটু লাল রঙের ফুড কালার দিয়ে দেব। বন্ধুরা, তোমরা চাইলে ফুড কালারটা নাও দিতে পারো। এখন আমি ফুড কালারটাকে চিনির সিরকার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি ফুড কালারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে গ্রাইন্ড করে রাখা গাজরটা দিয়ে দেব। এখন আমি সবকিছুর সঙ্গে গাজরটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি গাজরটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে জলটাকে শুকিয়ে নেব। আমি নাড়িয়ে চাড়িয়ে রান্না করে জলটাকে শুকিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে ঘি দিয়ে দেব। আর আমি এর ভিতরে 4 মগজ দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে 4 মগজের ঘিটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব।
নিয়ে নিয়েছি। এখন আমি হালুয়াটা সেট করার জন্য ঘি আর চারমগজ লাগিয়ে রাখা বাটিতে হালুয়াটা ঢেলে নেব। আমি হালুয়াটাকে বাটিতে ঢেলে নিয়েছি। এখন আমি হালুয়াটা সেট করার জন্য বাটিটাকে এইভাবে ড্যাব ড্যাব করে নেব। এখন আমি এইভাবে কিছুক্ষণ রেখে দিয়ে হালুয়াটাকে ঠান্ডা করে নেব। আমি কিছুক্ষণ পর আবার ফিরে আসছি। আর দেখো বন্ধুরা, এর মধ্যে আমার হালুয়াটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হালুয়াটাকে একটা প্লেটে তুলে নেব। তার জন্য আমি হালুয়ার বাটির উপরে একটা প্লেট এইভাবে উল্টে নেব। এখন আমি বাটিটাকে প্লেটের উপরে এইভাবে উল্টে নেব। এখন আমি হালুয়াটাকে প্লেটের উপরে বের করে নেব। এই দেখো বন্ধুরা, আমি একটা বাটি থেকে হালুয়াটা বের করে নিয়েছি। এখন আমি এই বাটি থেকেও হালুয়াটা বের করে নেব। তার জন্য আমি একটু উপর দিয়ে ডাব ডাব করে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার নতুন ধরনের গাজরের হালুয়া। দেখো বন্ধুরা, গাজরের হালুয়াটা কত সুন্দর লাগছে না দেখতে? দেখেছো বন্ধুরা, কত সহজেই আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না গাজরের হালুয়া? তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেবো। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার গাজরের হালুয়া। বন্ধুরা, আমি আমার বুনুদের এই পুরো এক প্লেট দিয়ে দিচ্ছি, আর আমি আমার জন্য এই এক প্লেট রেখে দিচ্ছি। আর বন্ধুরা, আমি আমার বুনুদের জলও খেতে দিয়ে দেব। না না আমার বোনেরা, আমি তোমাদের বলেছিলাম না যে আমি তোমাদের খুব সুন্দর একটা গাজরের হালুয়া তৈরি করে দেব। এই না, আমি তোমাদের জন্য গাজরের হালুয়া তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার গাজরের হালুয়া। ঠিক আছে দিদি, আমি খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর লাগছে তো গাজরের হালুয়াটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এইভাবে গাজরের হালুয়া তৈরি করে খেতে দেবে। আমরা আবার খাবো। ঠিক আছে বোনা, আমি তোমাদের আবার এভাবে গাজরের হালুয়া তৈরি করে খেতে দেবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি। আমি তো আমার বোনদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমি আমার পাখিদেরও খেতে দিয়ে দেব। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। এই দেখো বন্ধুরা, খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে। সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার গাজরের হালুয়া। তার আগে বন্ধুরা, তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার গাজরের হালুয়া। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার গাজরের হালুয়া। খুব সুন্দর লাগছে তো খেতে। বন্ধুরা, গাজরের হালুয়াটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। তোমরা যদি একবার বাড়িতে ভাবে না তৈরি করে খেয়ে দেখো, তাহলে তোমরা বুঝতেই পারবে না কত সুন্দর লাগছে খেতে। একবার হলেও কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে।
বন্ধুরা, এখন তো শীতকাল আর এখন তো বাজারে অনেক গাজর পাওয়া যাবে। তোমরা কিন্তু গাজর দিয়ে একবার হলো এইভাবে গাজরের হালুয়া তৈরি করে খেয়ে দেখবে। দেখবে তোমাদের খুব সুন্দর লাগবে খেতে। আর তোমরা কিন্তু অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা কিন্তু তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার গাজরের হালুয়া রেসিপি? যদি আমার গাজরের হালুয়া রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই।